এখন যেটা দেখব সেটা গত আলোচনায় খানিকটা আসছে, সেটা হলো যে যখন আমরা একটা ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ফিল্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ওই একই নামে যদি এই ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে যদি ওই একই নামে প্যারামিটার থাকে, ঠিক আছে, ইন্টিজার এক্স এবং স্ট্রিং ওয়াই একই নামে প্যারামিটার আছে, এই ক্ষেত্রে আমরা এখানে যদি এক্স ইকুয়াল টু এক্স ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে মূলত যেটা করছি সেটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এই ভেরিয়েবলের ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করছি। তো যখন আমরা এটার অবজেক্ট তৈরি করব তখন এটার কনস্ট্রাক্টর কল হবে, কনস্ট্রাক্টর কল হলে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করাবো, আর্গুমেন্ট পাস করালে ওই দুইটা আর্গুমেন্টের ভ্যালু দ্বারা এই দুইটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন হবে, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে এইটা। কিন্তু এইটা করতে গিয়ে যদি আমরা এখানে এক্স ইকুয়াল টু এক্স ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে এই এক্স অ্যাসাইনমেন্ট টু ইট সেলফ, এই এক্স অ্যাকচুয়ালি এই এক্স এর মধ্যে অ্যাসাইন করছে, ঠিক আছে। তো এটা একটা অ্যাম্বিগুইটি প্রবলেম সৃষ্টি করে, ইনস্ট্যান্স ভেরিয়েবলের সাথে প্যারামিটারের একটা অ্যাম্বিগুইটি প্রবলেম সৃষ্টি করে। দ্যাট মিনস এই এক্স আসলে এই এক্সকে চিনতে পারছে না, ঠিক আছে। দ্যাট মিনস এই এক্স অ্যাকচুয়ালি প্যারামিটারের এক্সকে রেফার করছে, কিন্তু এই এক্সটা রেফার করা উচিত ছিল ইনস্ট্যান্স ভেরিয়েবলের এক্সকে রেফার করা উচিত ছিল। এখানে যে অ্যাম্বিগুইটি প্রবলেমটা সৃষ্টি হচ্ছে এই প্রবলেমটাই আসলে আমরা সলভ করব হচ্ছে দিস কিওয়ার্ডের মাধ্যমে। যখন আমরা বলবো দিস ডট এক্স তখন দিস ডট এক্স অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে, বাট এই এক্স অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য প্যারামিটার এক্স, ঠিক আছে। তাহলে এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের সাথে প্যারামিটারের যে অ্যাম্বিগুইটিটা তৈরি হয় এই অ্যাম্বিগুইটিটা আমরা এখানে দিস দ্বারা রিজলভ করতে পারি, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার নাম কি আমার এক্সই দেয়া লাগবে কিনা। দেয়া লাগবে এমন কথা না, যদি আমি এখানে এক্স এক্স করি আর এখানে যদি এক্স এক্স করি তাহলে আমার আর এখানে এক্স ইকুয়াল টু এক্স এক্স লাগার কোনো সমস্যা নাই। কিন্তু যদি দুইটার নাম একই হয় সেই ক্ষেত্রে তখন আমাদের প্রবলেমটা সৃষ্টি হবে, তখন আমরা এখানে এটাকে দিস ডট এক্স দ্বারা রিজলভ করব। একই নাম যদি হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং প্যারামিটারের নাম যদি সেম হয় তাহলে এদের মধ্যে একটা যে অ্যাম্বিগুইটি প্রবলেম সৃষ্টি হবে সেই প্রবলেমটা আমরা সলভ করব হচ্ছে যে যেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল তার আগে আমরা দিস ডট ব্যবহার করব। হ্যাঁ, এরপরে আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে যে আমরা কারেন্ট অবজেক্টকে পাস করতে পারি অ্যানাদার মেথডের মাধ্যমে। যেমন ধরেন এখানে মনে করেন একটা স্যাম্পল ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে ডু এক্স এক্স আর আরেকটা আছে ডু এম এম। এই ডু এক্স এক্স মেথডের মধ্যে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটার টাইপ আবার হচ্ছে একটা ক্লাস টাইপ, সেই ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা, দিস রেফারেন্স এক্সাম্পল। তো নর্মাল মেথডের মধ্যে আমাদের প্যারামিটার এর আগে আমরা দেখলাম কি ধরনের প্যারামিটার ছিল, সেটা হচ্ছে যে ইন্টিজার টাইপের বা স্ট্রিং টাইপের। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইপটা কি, এখানে টাইপটা হচ্ছে এই ক্লাস টাইপ, এই ক্লাস টাইপ। তো যখন আমরা এই মেথডকে কল করব তখন প্রথমে আমরা কি করব যে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, এই মেথডের মধ্যে অবজেক্ট তৈরি করে আমরা বললাম এই অবজেক্ট ডট ডু এক্স এক্স। ডু এক্স এক্স কী ধরনের প্যারামিটার রিসিভ করবে, এই টাইপের প্যারামিটার রিসিভ করবে। তো এই টাইপকে আমরা কিভাবে পাঠিয়ে দিতে পারি, দিস দিয়ে পাঠিয়ে দিতে পারি। দিস বলতে অ্যাকচুয়ালি বোঝায় কারেন্ট ক্লাসের অবজেক্ট, দিস অ্যাকচুয়ালি রেফার্স টু কারেন্ট ক্লাস অবজেক্ট। তো কারেন্ট ক্লাস মানে কি, সে যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাস। তো এ আছে এই ক্লাস, এই ক্লাসের অবজেক্ট মিনস দিস। এই জন্য আমরা এখানেও বললাম এই ক্লাসের অবজেক্ট ডট এক্স বললে অ্যাকচুয়ালি সেই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকেই চিনবে। আবার ঠিক একইভাবে যদি আমি এখানে দিস ব্যবহার করি তার মানে এই দিস রেফারেন্স এক্সাম্পল এই ক্লাসের অবজেক্ট কোনো একটা অবজেক্ট মিন করবে,
কোনো নাম না, বাট ওই ক্লাসের একটা অবজেক্টকে মিন করবে। দিস মূলত হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আসলে কিভাবে কোন জায়গায় ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা আমরা দেখছি। যে এখানে দিস দ্বারা আমরা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং প্যারামিটারের প্রবলেমটাকে রিজলভ করলাম, এবং যখন একটা এই কারেন্ট ক্লাসের অবজেক্টকে আরেক জায়গায় পাস করতে হবে কোনো একটা মেথডের মধ্যে, তখন আমরা সেই জায়গাতে দিস বলতে পারি। দিস মানে হচ্ছে এই ক্লাসের অবজেক্ট। এখন এই ক্লাসের অবজেক্ট দিয়ে যখন আমি এই ক্লাসের অবজেক্টটা রিসিভ করলাম, তখন মনে করেন যে এইখানে আমরা বলতে পারি যে একটা মেথড ডিক্লেয়ার করতে পারি। ধরেন এখানে আমরা সিম্পল একটা মেথড ডিক্লেয়ার করলাম, ইন্টিজার সাম। এটা আমরা ভয়েড সাম দিই, কারণ হচ্ছে যোগফলটা আমরা এখানে করব। ভয়েড সাম ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই, এরপরে বললাম সে যেহেতু এটা ভয়েড সুতরাং আমার রিটার্ন লাগছে না, আমি এখানে জাস্ট সিস্টেম আউট প্রিন্টএলএন দিয়ে দিচ্ছি। সিস্টেম আউট প্রিন্টএলএনের মধ্যে বললাম যে এক্স প্লাস ওয়াই। এখন মনে করেন যে এই সাম মেথডটাকে আমি কল করব এই ক্লাসের মধ্যে বসে। তো এই ক্লাসের মধ্যে বসে যদি আমি ওই সাম মেথডকে এই ক্লাসের, এই ক্লাসটা ডিফারেন্ট ক্লাস আর এই ক্লাসটা ডিফারেন্ট ক্লাস, তো আমি এই ক্লাসের মধ্যে বসে যদি এই ক্লাসের সাম মেথডকে কল করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। কিন্তু আমি কি করছি, অলরেডি অবজেক্ট এখানে কিন্তু পেয়ে গেছি। সেই অবজেক্টটা কে? এই যে আর এই আর কাকে রিসিভ করছে? এই দিসকে রিসিভ করছে। সুতরাং আমি যদি বলি আর ডট বললে আমি কিন্তু এই যে সাম মেথডটাকে পেয়ে যাচ্ছি। তারপরে আমি এখানে বলতে পারি যে 5 6। তাহলে আমি এই ক্লাসে বসে এই আর দিয়ে এটাকে কল করছি। এই আর অ্যাকচুয়ালি রেফার্স টু দিস। এই দিস অ্যাকচুয়ালি কাকে মিন করছে? এই ক্লাসের অবজেক্ট। তার মানে আমার এই ক্লাসের মধ্যে ওই ক্লাসের অবজেক্টকে তৈরি করতে হলো না, আমি অবজেক্টটাকে পাস করে দিলাম। পাস করে দিয়ে সেই অবজেক্ট দিয়ে ওই ক্লাসের মেথডকে কল করলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে দিসকে ব্যবহার করতে পারি। তো দিস দিয়ে আমরা হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেম বিটুইন ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড প্যারামিটার, এবং আমরা কারেন্ট ক্লাসের অবজেক্টটাকে দিসের মাধ্যমে অন্য জায়গায় বা অন্য মেথডের মধ্যে পাস করে দিতে পারি। এই দিসটা রেফার করছে আর ডট সাম। আর অ্যাকচুয়ালি কাকে রেফার করছে? আর পাইছে আসলে কাকে? দিসকে। এই দিস আসলে কার অবজেক্ট? এই ক্লাসের অবজেক্ট। আমি যদি এই যে সাম এই ক্লাসে বসে ওই ক্লাসের মেথডকে কল করতে গেলে কি লাগতো? আমার ওই ক্লাসের অবজেক্ট লাগতো। সেই অবজেক্টটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি আর এর মধ্যে, প্যারামিটারের মধ্যে। ঠিক আছে, এই আরটাই হচ্ছে ওইটা রিসিভ করছে। তাহলে আমাকে এখানে আর কি করতে হচ্ছে না, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। এই ক্লাসের অবজেক্টটা আমি আর এর মধ্যে পেয়ে গেছি। দ্যাট মিনস আমি এখান থেকে কল করতে পারছি আর ডট সাম। প্রশ্ন আছে?